পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু শোনার আছে? বেশ ভালো বুঝছিস না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমারে মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। এটা হচ্ছে সাইতুল। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবেই কোনো সম্পর্ক ভালো নাই। এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে একটু নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? রে মাইয়া মানুষ, কত রঙের মাইয়া মানুষ যে পৃথিবীতে আছে, মানে কিয়ামত মনে হয় আর বেশি দেরি নাই। এই সমস্ত কথাবার্তাও কি কোনো মিডিয়ার সামনে কেউ প্রকাশ করে? মানে কি বলবো দর্শক, শরম লজ্জা যদি একটা মানুষের না থাকে, আমি মনে করি তার এই দুনিয়াতে আর কিছু নাই। তার বাপ মাই বা কেমন? প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, আপনারা ধৈর্য ধরে এই যে স্ক্রিনের যে মেয়েটার পিকচারটা দেখতেছেন, এই মেয়ের কথাগুলো সম্পূর্ণ শোনাচ্ছি। মানে তার জামাই পারে না, শারীরিক মানসিক কোনোভাবেই তার জামাই তাকে শান্তিতে রাখতে পারে না, তাই সে অন্যের হাত ধরে চলে আসলেন শুধুমাত্র শারীরিক চাহিদাটা মেটানোর জন্য। দর্শক শ্রোতা আরও কিছু কথা বলেছে, আমি সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু শোনার আছে? বেশ ভালো বুঝছিস না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমারে মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। এটা হচ্ছে সাইতুল। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবেই কোনো সম্পর্ক ভালো নাই। এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে একটু নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? হ্যাঁ, মেহেদির সঙ্গে। মেহেদি না, ওর আব্বার নাম কি? ফরহাদ। ওগের বাড়িও কি সাথর? হ্যাঁ, সাইতুল। আচ্ছা বলো। তারপর ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি। সাথর মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে, তাই বাসা নিয়ে দেওয়ার কথা। ও বাসা নিয়ে দিয়েছে, কিন্তু ও কখনো বাসায় আসে না। তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? বনি মনে হচ্ছে না কেন? বলতে কন্যা পছন্দ না করলে কথা আসে না। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, ও পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু শোনার আছে? বেশ ভালো বুঝছিস না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমারে মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নিয়েছো। হ্যাঁ, আচ্ছা মেয়েদের শিক্ষা বিয়ে করছো তুমি? না, বিয়ে করিনি। বিয়ে করো না এখন? সে কি বিয়ে করবে আশা দিতেছে? হ্যাঁ, দিছে, বলছে ডিভোর্স করবে। এখানে বাসা নিয়েছো কতদিন? 1 তারিখে। 1 তারিখ? হ্যাঁ, কোন মাসে 1 তারিখে? এই মাসে, এই মাসে। জানুয়ারি মাসে। ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? কোন ঘরে? আগের স্বামী? হ্যাঁ, একটা ছেলে। কয় বছর বয়স? 5 বছর। ও, তা এখানে যে আপনি 1 তারিখ থেকে বাসা নিলেন, আপনার ওই স্বামীকে কি ডিভোর্স দিচ্ছেন? না, তাহলে আপনার পূর্বে স্বামী রয়েছে, এটা নিশ্চয়ই বিয়ে করছে নাকি দেশে? এটা বিয়ে করছে নাকি উল্টো প্রশ্ন করেন? আচ্ছা মেয়েদের, আচ্ছা 1 তারিখে করে নাই বিয়ে, ভাই দাঁড়ান, কেবল বাসা নিয়ে 1 তারিখে আপনারা বাসা নেওয়ার পর, ঠিক আছে, মেহেদি আর আপনি বাসা নিয়েছেন, এরপরে কি মেহেদি আসছে? না, মেহেদি আসে না। তাহলে আপনি এই যে একা একা আমার থাক, কিছু লাগলে ও টাকা পাঠায় দেয়, আমি কিনে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটা ঠিক আছে, কিন্তু আপনি যে একা একা একটা মেয়ে এখানে বাসা ভাড়া করে থাকতেছেন, এতে সমস্যা হচ্ছে না আপনার কোনো? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাহলে আপনি কি এই যে যেভাবে রাখছেন মেয়েদি এইভাবেই থাকবেন, নাকি আপনি আপনার আগের স্বামীর কাছে ফিরে যাবেন, নাকি নতুন করে বিয়ে করবেন তাকে, না কি করতে যাচ্ছেন আপনি আসলে? ও আমাকে ডিভোর্স দিয়ে দিই, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো বুঝবো না। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন, হ্যাঁ, সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, এই তো আপনার কথা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক শ্রোতা, এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, সে যে মিডিয়ার সামনে এসে কথাগুলা বলেছে, এই কথাগুলা কি তার বলা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।